প্রিয় ভিউয়ার্স, আপনারা কি কখনো চিন্তা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমানে যুদ্ধ চলমান থাকলেও ইরান কেন সৌদি আরব এবং কাতারে যে তেল এবং গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেক্ষেত্রে বারবার হামলা করছে? তো এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের থেকে থাকে তার উত্তর নিয়ে মূলত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ইরান বর্তমান সময়ে একের পর এক মিসাইলস লঞ্চ করেছে তেল এবং গ্যাস ক্ষেত্রগুলোর দিকে, যেই তেল এবং গ্যাস ক্ষেত্রগুলো সৌদি আরব এবং কাতারের। এর মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিলিয়ন বিলিয়ন ডলার সৌদি আরব এবং কাতারের যে তেল এবং গ্যাস ক্ষেত্র রয়েছে সেগুলোতে বিনিয়োগ করেছে। আপনারা জেনে অবাক হবেন যে গত 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে 120 বিলিয়ন ডলারের একটা বিশাল চুক্তি হয়, যেটা সৌদি আরবে যে আরামকো কোম্পানিটা আছে সেই কোম্পানির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সন মোবাইল, শেভরন এবং এসএলভির মতো বৈশ্বিক জ্বালানি ক্ষেত্রে যে জায়ান্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর মধ্যে সম্পাদিত হয়েছে। একই সাথে যে এলএনজি উৎপাদন করে, যেটা কাতার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এলএনজি উৎপাদন করে, তাদের যে নর্থ ফিল্ড এক্সপানশন একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কিন্তু এক্সন মোবাইল এবং কনকো ফিলিপস প্রধান বিদেশি অংশীদার। অর্থাৎ বিনিয়োগের হিসাব করলে একটা বিপুল পরিমাণ বিনিয়োগ কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই সৌদি আরব এবং কাতারের মধ্যে করা হয়ে থাকে। বিশেষ করে এক্সন মোবাইল, হলিবার্টন এবং জেপি মর্গান, এই মার্কিন কোম্পানিগুলো কিন্তু সৌদি আরবে তেল উত্তোলন এবং পরিশোধন করে থাকে। একই সাথে যে এক্সন মোবাইল, কনকো ফিলিপস এবং জেনারেল ইলেকট্রনিক্স, এই কোম্পানিগুলো এলএনজি উৎপাদন এবং রপ্তানি করার ক্ষেত্রে কাতারে বিনিয়োগ করে থাকে। তো যেহেতু বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতৃত্বে বিপুল পরিমাণ গোলাবর্ষণ হচ্ছে ইরানের উপরে, কাজেই ইরান তার স্ট্র্যাটেজিক অবস্থান থেকে অর্থাৎ কৌশলগত অবস্থান থেকে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকৃত যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে তারা আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবে যে আরামকো আছে সেই আরামকোতে কিন্তু তারা বেশ ভালো মতোই আক্রমণ করেছে। তো এইটাই হলো মূল কারণ, যে কারণে একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইরান অন্য একটি মুসলিম দেশের সম্পদের উপরে আক্রমণ করছে। তারপরে আরেকটা বিষয় আছে, যেই বিষয়টা হলো আপনার সৌদি আরব কিন্তু ইরান কিন্তু প্রথমে সৌদি আরবের বা কাতারের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেখানে প্রথম হামলা চালায়নি। এই হামলা কিন্তু শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের যে বিশাল সাউথ পাস গ্যাস ক্ষেত্র রয়েছে সেই গ্যাস ক্ষেত্রে প্রথম হামলা চালায়। ইরান এই গ্যাস ক্ষেত্রটিকে তাদের অর্থনীতির মেরুদণ্ড বলে মনে করে থাকে। তো এই হামলার পরপরই কিন্তু ইরান ঘোষণা দিয়েছে যে তারা উপসাগরীয় অঞ্চলে যে তেল এবং গ্যাস স্থাপনাগুলো আছে সেখানে কিন্তু তারা পাল্টে হামলা চালাবে, এবং যেই কথা ইরান সেই কাজ করেছে। তারা একের পর এক হামলা করে গুড়িয়ে দিয়েছে এই উপসাগরীয় অঞ্চলের মার্কিন সমর্থনকৃত যে দেশগুলো আছে তাদের গ্যাস ক্ষেত্রগুলোকে। আরেকটা বিষয় হলো যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা একটা বিষয় পয়েন্ট হিসাবে ইরানের জন্য কাজ করেছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বন্ধ করে ইতিমধ্যে ইরান কিন্তু বৈশ্বিক জ্বালানি খাতে যে সাপ্লাই চেইন সেটা কিন্তু মোটামুটি ভেঙে দিয়েছে। একই সাথে ইরান যদি বর্তমানে হুতি যে গোষ্ঠী রয়েছে, হুতি গোষ্ঠীকে যদি উস্কে দিয়ে বাবেল মানদেব যে সমুদ্রপথ রয়েছে সেটিকেও যদি তারা বন্ধ করে দিতে পারে, তাহলে সারা বিশ্ব মোটামুটিভাবে ইরানের হাতে পায়ে ধরবে যে ভাই আপনি যুদ্ধ থামান, আপনার যা লাগবে আমরা তাই দিচ্ছি, এরকম একটা অবস্থা। তো এটাকে বলা হয় ভূ রাজনীতি, অর্থাৎ ভূ রাজনীতিক দিক থেকে কিন্তু ইরান অত্যন্ত শক্তিশালী একটা অবস্থানে রয়েছে। তাদের হয়তো পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র চাইতে অনেক বড় অস্ত্র কিন্তু তাদের ভূ রাজনৈতিক অবস্থানটা সৃষ্টি করে দিয়েছে। তারপরেও আরেক কিছু বিষয় রয়েছে যে আরব দেশগুলোর উপরে ইরান চাচ্ছে চাপ প্রয়োগ করতে, যাতে করে আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি কোনো রকম শেল্টার না দেয়। তো যাই হোক বন্ধুরা, ইরান একটি মুসলিম দেশ, তাদের যে আবেগ রয়েছে সেই আবেগের দিক থেকেও তারা বারবার বলছে যে আমরা পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশের উপর আমাদের হামলা করব না বা আমরা হামলা করতে চাই না। আমাদের এই আক্রমণের মূল লক্ষ্যবস্তু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো। সেই কারণেই হয়তো ইরান এই রকম একটি হামলা চালাচ্ছে।
তো বন্ধুরা, আমাদের হয়তো আবেগের দিক থেকে অনেক সময় খারাপ লাগে যে একটি মুসলিম দেশ হয়ে অন্য একটি মুসলিম দেশে তেল ও গ্যাস সম্পদের উপর এরকম হামলা কেন। আসলে ইরানের বর্তমানে এই পরিস্থিতি থেকে বিরত রেখে অন্য কোনো পরিস্থিতিতে বা অন্য কোনো যুদ্ধ পরিকল্পনা করাটা ইরানের জন্য এই মুহূর্তে হাতে ছিল না, বা এই মুহূর্তে এই অপশনটা ইরানের নাই। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে ইরান এই সৌদি আরব এবং কাতারের এই যে আক্রমণ করছে তেল ও গ্যাস ক্ষেত্রের উপর, এটা ঠিক আছে? যদি ঠিক থাকে আপনারা কমেন্টে জানান, আর যদি আসলে ইরান ভুল করে থাকে এই আক্রমণটা করে, সেটাও আপনারা কমেন্টে জানান যে আসলে কেন ভুল করেছে। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার হাজির হব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আর নিয়মিত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।